এআই দিয়ে খুব সুন্দরভাবে আপনারা ব্রেকিং নিউজ যে ভিডিওগুলা ভাইরাল ভিডিওগুলা সেগুলো বানাতে পারবেন। তো চলেন দেখে যাক। তো প্রথম আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ওপেরা ব্রাউজার সিলেক্ট করলাম এবং ওপেরা থেকে আপনারা হাইজেন.কম এই ওয়েবসাইটটিতে যাবেন। হাইজেন.কম হাইজেন.কম যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা হাইজেন.কম ওয়েবসাইটটাতে যাওয়ার পর আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করতে বলবে। তবে আপনারা যদি সাইন ইন করে রাখেন তাহলে ভালো, এবং না করে থাকলে করে নেবেন। তো আমরা টেমপ্লেট সিলেক্ট করব। টেমপ্লেট, যেহেতু আমরা ইউটিউব ভিডিও শ্যুট করব এই জন্য আমরা ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট সিলেক্ট করবেন আপনারা কোনো টিকটক বা ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস এইগুলোতে। আমরা যেহেতু ইউটিউব থেকে দেখাচ্ছি এই জন্য আপনারা ইউটিউব সিলেক্ট করবেন। আপনারা এই যে ব্রেকিং নিউজ, আমি যেহেতু ব্রেকিং নিউজ নিয়ে ভিডিও বানাবো এই জন্য ব্রেকিং নিউজ দিয়ে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এইটাই সিলেক্ট করলাম, ব্রেকিং নিউজ দিয়ে ইউজ দিস টেমপ্লেট টেক্সট স্ক্রিপ্ট। আপনারা বাংলাতে যেহেতু ভিডিও বানাবেন এই জন্য আপনারা এখানে গিয়ে আপনারা বাংলাটা সিলেক্ট করে নেবেন এবং ইংলিশ টু বাংলা, এই যে বাংলা, এটা আমাদের বাংলাদেশ, সিলেক্ট বাংলাদেশ। তো এই টেক্সট স্পিডটা আপনারা কিবোর্ড থেকে কেটে দেবেন ব্যাক স্পেস দিয়ে, এবং আপনারা এটা একটা স্ক্রিপ্ট মানে যে কথাগুলো দিয়ে আপনি কথা বলাতে চান এআইকে সেগুলো আপনি লিখবেন। সাপোজ আমি একটা সময়টিভি.কমে গেলাম, সময়টিভি.কম সময় নিউজে গেলাম, সাপোজ সময় নিউজে গিয়ে আমি যে কোনো একটা নিউজকে কপি করব। তো সাপোজ আমি এইটাই কপি করব, এই লেখাটুকু আমি এআইকে দিয়ে পড়াবো এই জন্য আমি এটুকাই কপি করব এবং চলে গেলাম এআই এবং আমি এটি স্ক্রিপ্ট দিয়ে দিলাম, পেস্ট, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এই যে এই জায়গায় সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে ভিডিওটি লোড হবে। আমি আবারও আপনাদের মাঝে এলাম, যেহেতু আমার ভিডিওটি সেভ হয়ে গেছে এবং আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওটি চালু করবেন এবং অন করবেন। সাপোজ ভিডিওটি অন করে এই যে দেখেন ভিডিওটি অন করলাম এবং আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে আমাদের ভিডিওটি। মৃত্যু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম নাজিয়া সুলতানা ডব্লিউটিও উইং মারা গেছেন। মঙ্গলবার 2-5 জুলাই সকালে বারডেম হাসপাতালে মারা যান তিনি।